এটা নিয়ে আরো ডিটেলসে পরবর্তী কিছু ক্লাসে 9 কিংবা 10 আছে মানে সদৃশ্য কোণ সম্পর্কে পুরো ডিটেলসে আর একটু একটু মাঝখানে পাবো, সেখানে ভালো করে জানবো। আপাতত এইটুকু বুঝবো এই সদৃশ্য কোণ এবং এই যে ধর্মটা এটাকে বলা হয় সদৃশ্যতা। সদৃশ্যতা কি জিনিস? যে শুধুমাত্র শেপটা একই রকম হবে, কিটা শেপটা, কিন্তু সাইজটা আলাদা, ঠিক আছে? আকৃতি একই রকম, আকারটা আলাদা। যদি সিম্পল উদাহরণ দেখি, আমি আর আমার ফটো, পাসপোর্ট সাইজ ফটো একই রকম দেখতে, কিন্তু আকারটা আলাদা। আমি আর আমার যমজ ভাই সর্বসম, আর আমি আর আমার পাসপোর্ট সাইজ ছবি সদৃশ, কথা বুঝলি? এই আমি আর আমার ভাইয়ের সাথে সাইজ আর শেপ দুটোই মিলে যাচ্ছে, আকার আর আকৃতি দুটোই মিলে যাচ্ছে, কিন্তু আমি আর আমার ফটোর সাথে আকৃতিটা এক হলেও আকারটা কিন্তু মিলছে না। ওই জন্য ফটোটা আমার সঙ্গে সদৃশ, আর আমি আর আমার যমজ ভাই সর্বসম, কথা বোঝা গেল? আর সর্বসম দুটো বস্তু একটা অপরটাকে দিয়ে ঢাকানো যাবে, কিন্তু আমাকে কি আমার পাসপোর্ট সাইজ ফটোটা দিয়ে ঢাকতে পারবি? একে অপরকে দিয়ে ঢাকা যাবে না। এই হাত থেকে দিয়ে রাখি, ওই হাতটা দেখা যাবে না, এই হাতটা দিয়ে রাখি, ওই হাতটা দেখা যাবে। এটা হলো সর্বসম, এই জন্য এটা সর্বসম। যদি এখানে আমার মেয়েটার হাত দিতাম, ছোট্ট হাত, ওর হাতটা আমি ঢাকতে পারতাম, কিন্তু ও কিন্তু আমার হাতটা ঢাকতে পারতাম। ওটা সদৃশ, একে অপরের হাত সদৃশ, আর নিজের হাত সর্বসম, ঠিক আছে? নিজের দুটো হাত সর্বসম, তোর সাথে ওর হাত সদৃশ, বুঝা গেল জিনিস দুটো? চলো চ্যাপ্টার 9 সর্বসম। Hello dear learners, welcome to my social media platform Answer for You. আজকে ক্লাস 7 এর গণিতের 9 নম্বর অধ্যায় সর্বসমতার ধারণা নিয়ে চলে এলাম। আজকের ক্লাসে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আর অবশ্যই ক্লাসটা গুরুত্ব দিয়ে দেখবে, কেন এটা জ্যামিতির একদম বেসিক একটা চ্যাপ্টার, আর এখান থেকেই জ্যামিতির আসল খেলাটা কিন্তু শুরু হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনুপ্রাণিত করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখে না পড়ে চলো শুরু করা যাক, মন দিয়ে শুরু করি। চলো চ্যাপ্টার 9 সর্বসমতার ধারণা, সর্বসমতার ধারণা। ঠিক আছে, কথাটা কি? সর্বসমতা। সর্বসমতা মানে কি? সবকিছু সমান, একই, সবকিছু একই। এইটা সর্বসমতা জ্যামিতিতে যে কাজে ইউজ করা হয় বা এটার যা অর্থ, সেটা কি জিনিস? যে দুটো জিনিস যেগুলোর আকার এবং আকৃতি দুটোই সেম হবে। আকার আর আকৃতি দুটো জিনিস যদি এমন হয় যাদের আকার এবং আকৃতি দুটোই সেম, তাহলে সেই জিনিস দুটোকে কি বলবো? সর্বসম। এবং তাদের যে ধর্মটা, সমান হওয়ার যে ধর্মটা, সেটাকে বলবো সর্বসমতা। কি বলবো? সর্বসমতা। যেমন যদি আমাদের শরীরের অঙ্গগুলো দেখি, যেমন দুটো চোখ দুটো, আমাদের চোখ দুটো সাইজ একই না আলাদা? আলাদা হলে কি বলবে? টেরা। চোখ দুটোর সাইজ সেম না, একদম একই রকম, সর্বসম। ওই যে এইভাবে নাকের দুটো ফুটো সেম, কম বেশি নেই একটু। হাত দুটো একদম সেম না? আকারটা মানে 5টা আঙুল এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর কি আকারগুলো সেম। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো যে দুটো সর্বসম বস্তু হলে একটাকে আরেকটা দিয়ে ঢেকে দিতে পারবো। তাহলে আরেকটা উদাহরণ আমি দিই, যমজ বাচ্চা দেখেছিস? দেখতে একই রকম একদম, সেটা হলো সর্বসম। যমজ বাচ্চা, যমজ সর্বসমকে কি যমজ হিসাবে দেখতে পারি। দুটো এমন জিনিস যেগুলো দেখতে একই এবং তাদের সাইজটাও একই, আকার আর আকৃতি একই। এবার ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা দেখি, ত্রিভুজের, ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ত্রিভুজের অঙ্গগুলো কি আছে, মানে ওর পার্টস গুলো কি আছে? কোণ আর বাহু। আর অন্য কিছু আছে কি? কোণ আর বাহু। তো দুটো ত্রিভুজ সর্বসম হবে যদি তার কোণ আর বাহুগুলো কি হয়? সমান হয়। কোণগুলো আর বাহুগুলো সমান হয়। ত্রিভুজের কয়টা কোণ? 3টা কোণ, 3টা বাহু, ঠিক না? এই বাহু আর কোণগুলো যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজ দুটোকে আমরা কি বলবো? সর্বসম। এবং এটা এমন একটা ধর্ম যেটার মাধ্যমে আমরা জ্যামিতির অনেক প্রমাণ করতে পারবো, তাই এটা অনেক ইম্পর্টেন্ট। আর এখান থেকেই তোদের জ্যামিতির আসল খেলা কিন্তু শুরু, ঠিক আছে? সো এটাকে খুব ভালো করে মনে রাখতে হবে। তো ফার্স্ট আমরা লিখব যে সর্বসমতাটা কি, এই জিনিসটা লিখে ফেলব।
দুটি বস্তুর আকার ও আকৃতি একই হলে বস্তু দুটিকে সর্বসম বস্তু বলে। সর্বসম বস্তু বলে, দুটি বস্তুর আকার ও আকৃতি একই হলে বস্তুটিকে সর্বসম বলে। এবং বস্তুর এই ধর্মকে সর্বসমতা বলে। এবার দেখ, এই জিনিসটা যদি ত্রিভুজের সর্বসমতা বলি তাহলে কি বলবো? দুটি ত্রিভুজের আকার ও আকৃতি একই হলে ত্রিভুজ দুটিকে সর্বসম ত্রিভুজ বলে। যদি চতুর্ভুজেরও সর্বসমতা হতে পারে, দুটো চতুর্ভুজের আকার ও আকৃতিও একই হতে পারে। ঠিক আছে? তো এই যে বস্তুর জায়গায় ওই বস্তুটার নাম লিখে দিবি, ব্যাস। ঠিক আছে? এবার ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের সর্বসমতা, সর্বসমতা। তো ত্রিভুজের সর্বসমতা কি হবে তাহলে? দেখ, দুটি, এখানে কি সংজ্ঞাটা থেকে দুটি বস্তুর আকার ও আকৃতি একই হলে বস্তু দুটিকে সর্বসম বস্তু বলে। তার মানে দুটো ত্রিভুজ দিতে হবে যাদের আকার এবং আকৃতি কি হবে? একদম সেম হবে। ঠিক আছে? তাহলে এই একটা ত্রিভুজ নিলাম, এই একটা ত্রিভুজ নিলাম, যেগুলো দেখতে একই। এটার নাম দিচ্ছি এ বি সি, এটার নাম পি কিউ আর। ঠিক আছে? আমি এই বহুটার দৈর্ঘ্য দিচ্ছে 7 সেমি, এটার 6 সেমি, এটা 5 সেমি। এটার 7 সেমি, 6 সেমি, 5 সেমি। এই কোণটা দিচ্ছি 70 ডিগ্রি, এটা 50 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। 50, 70, 60। ঠিক আছে? তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হলে তার আকার এবং আকৃতি কি হবে? সেম হবে। এই ত্রিভুজ দুটোকে আকৃতি কে দেবে? কোণগুলো দেয়। কি রে? ত্রিভুজের আকৃতি কে দেয়? কোণগুলো। ঠিক আছে না? আর ত্রিভুজের যে সাইজ, আকারটা কে দেবে? বাহুগুলো। কত বড় কত ছোট, বাহুগুলো বড় হলে ত্রিভুজটা বড় হবে। কথা বুঝলি না? তো যাই হোক, তো দেখ, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 50, এই কোণটা 50, এই কোণটা 70, এই কোণটা 70। এই বাহুটা 7, এই বাহুটা 7, এই বাহুটা 6, এই বাহুটা 6, এই বাহুটা 5, এই বাহুটা 5। তার মানে কি সবকিছুই ইকুয়াল হয়ে যাচ্ছে। এই জন্য এটা হলো সর্বসম। ঠিক আছে? এখানে দেখ, একটা জিনিস লক্ষ্য করবি এবং এই কথাটা ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবি যে এখানে একটা সব সময়ের জন্য একটা টার্ম পাবো আমরা, বিপরীত বাহু ও বিপরীত কোণ। এই বিপরীত বাহু আর বিপরীত কোণের সঙ্গে সর্বসম দুটো ত্রিভুজের বা চতুর্ভুজের বা যে কোনো বহুভুজের কি সম্পর্কটা? সেটা হলো যে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তার অনুরূপ বাহুর বিপরীত কোণটা সমান হয়, অথবা দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তার অনুরূপ কোণগুলোর বিপরীত বাহুগুলো সমান হয়। এবার অনুরূপ কোণ, অনুরূপ বাহু এগুলো কি জিনিস? অনুরূপ কোণ, অনুরূপ বাহু। ঠিক আছে? দুটো ত্রিভুজের অনুরূপ কোণ আর অনুরূপ বাহু, এই জিনিসটা কি?
এখানে এই যে এই কোণটা কত 70, এই কোণটা তাহলে অনুরূপ মানে কি একই রকম, ঠিক আছে। তাহলে এই দুটো হলো অনুরূপ কোণ। এই অনুরূপ কোণটার বিপরীত বাহু কোণটা, অনুরূপ কোণ দুটোর বিপরীত বাহুগুলো কি কি, ওই কোণটার ঠিক বিপরীত দিকে দেখবি, কি আছে পিকিউ, পিকিউ না, এই কোণটা আর কোণটা কত 70, এখানে সি কোণটা 70, তাহলে এরা হলো এই সমষ্টি ত্রিভুজ দুটোর অনুরূপ কোণ। যারা সমান, যে কোণগুলো সমান তারা হলো অনুরূপ কোণ, এবং সেই কোণগুলোর বিপরীত বাহুটা হলো তাদের অনুরূপ বাহু, ঠিক আছে। এখানে কত 70 এর বিপরীত বাহুটা কত 7 সেমি, এখানে 70 এর বিপরীত বাহুটা বিপরীত বাহু, এদের বিপরীত বাহু বিপরীত কোণ, ঠিক আছে না, ঠিক আছে। তাহলে এর বিপরীত বাহু কত 7 সেমি, এটা হলো এবি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখছি পিকিউ আর এবিটা হলো সমান। তাহলে দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণের বিপরীত বাহু কি হবে সমান, অনুরূপ কোণের বিপরীত বাহু সমান। তাহলে দুটি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণের বিপরীত বাহু কি সমান। আবার অনুরূপ বাহুর বিপরীত কোণ সমান, অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো যদি দেখতে চাই তাহলে সেগুলো কি হবে সমান। অনুরূপ বাহু এই যে এখানে 6 সেমি, এখানে 6 সেমি, একই তো, মানে এগুলো হলো অনুরূপ বাহু, এগুলো হলো অনুরূপ বাহু। আর এদের বিপরীত কোণ, এই যে এই বাহুটার বিপরীত কোণ কে 60 ডিগ্রি, আর এই বাহুটার বিপরীত কোণ কে 60 ডিগ্রি। তাহলে সমান বা অনুরূপ, সমান বাহু বা যেটাকে তো হচ্ছে আমাদের জ্যামিতিক ভাষায় বলছি অনুরূপ বাহু, সেই অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণগুলো কি হয় সমান। এই যে কত 7, এখানে 7, ঠিক আছে। তাহলে আবার অনুরূপ বাহুর বিপরীত কোণ গুলি কি হয় সমান, সমান। বোঝা গেল? এইভাবে যেহেতু একটা ত্রিভুজের তিনটা বাহু তিনটা কোণ, দুটো সর্বসম ত্রিভুজের কি 3 জোড়া অনুরূপ কোণ থাকবে আর 3 জোড়া অনুরূপ বাহু থাকবে, 3 জোড়া অনুরূপ কোণ থাকবে, 3 জোড়া অনুরূপ কোণ থাকবে। যেমন এবি, এবির সঙ্গে কে সমান, এই যে পিকিউ, ঠিক আছে, এবির সঙ্গে কে সমান পিকিউ। আর বিসি, বিসির সঙ্গে কে সমান কিউআর, বিসি সমান কিউআর। আর পিআর এর সঙ্গে কে সমান এসি, এসি সমান পিআর। তাহলে এই যে তিন জোড়া হলো কি এরা অনুরূপ, অনুরূপ বাহু, সমান বাহু বলবো না, একটা নিজস্ব নাম আছে এদের, সেটা হলো কি অনুরূপ বাহু। কোণগুলো কার সাথে কে সমান, কোণগুলো দেখো অ্যাঙ্গেল বিএসি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল কিউপিআর 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল কিউপিআর, ঠিক আছে বুঝলে। তারপরে অ্যাঙ্গেল এবিসি, এই যে বি কোণটার সঙ্গে কোণটা সমান না, এটা না, তাহলে অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল পিকিউআর, পিকিউআর। আর অ্যাঙ্গেল বিসিএ, বিসিএ কত 70, ও কার সাথে সমান, এই যে আর বি সরি কিউ আর পি, অ্যাঙ্গেল বিসিএ সমান অ্যাঙ্গেল কিউ আর পি। তাহলে এই হলো তিন জোড়া অনুরূপ কোণ, তিন জোড়া অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই যে তিন জোড়া বাহু আছে
তিন জোড়া অনুরূপ বাহু আছে, এটা কি হবে সমান হবে, আর তিন জোড়া অনুরূপ কোণ এটা সমান হবে। ঠিক আছে, দেখা হলো। এবার দুটো ত্রিভুজ সর্বসম হবে কিনা কিভাবে বুঝবো? দুটো ত্রিভুজ সর্বসম হবে কিনা সেটা বোঝার কি উপায় আছে? ঠিক আছে, তো যে উপায়গুলো আছে সেগুলি হলো সর্বসমতার সর্বসমতার শর্ত। এটা ত্রিভুজের ক্ষেত্রে কার সর্বসমতা? ত্রিভুজের সর্বসমতা, ত্রিভুজের সর্বসমতার শর্ত। ঠিক আছে, তো আমরা কি দেখলাম যে তিন জোড়া অনুরূপ কোণ আর তিন জোড়া অনুরূপ বাহু সমান হলেই তবে এই ত্রিভুজ, দুটো ত্রিভুজ কি হবে সর্বসম হবে। আমাদের এতগুলো দেখার দরকার নেই। কি দেখার দরকার আছে? এক নম্বর শর্তটাতে বলা হয়েছে যে যদি দেখা যায় দুটো ত্রিভুজের বাহু 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 বা ইংরেজিতে সাইড 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 এস বাহু বাহু বাহু, এই তিনটা থেকে কি বুঝতে পারছিস? মানে যদি দেখি আমরা যে তিন জোড়া বাহু আছে না, তিন জোড়া বাহু, এই তিন জোড়া বাহু যদি সমান হয় তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম। ঠিক আছে, উদাহরণ যদি দেখি, ধর একটা ত্রিভুজ আছে তোর এরকম দুটো ত্রিভুজ আছে, এটা পি কিউ আর, এটা এ বি সি, এটা ধর 3 সেমি আছে, এটা 4 সেমি, এটা 3 সেমি 4 সেমি 3 সেমি। দেখছিস বাহুগুলো সমান হয়ে গেছে, বাহুগুলো সমান হয়ে গেছে। মানে পি কিউ এর সাথে কে সমান হয়েছে? পি কিউ সমান কে? এবি, ঠিক, কমা কিউ আর সমান বিসি, আর একটা পি আর সমান সমান এসি। তাই তাহলে তিন জোড়া বাহু সমান হয়েছে। ঠিক আছে, তো যদি এই তিন জোড়া বাহু সমান হয়ে যায় দুটো ত্রিভুজের, তিন জোড়া অনুরূপ বাহু দিয়ে সমান হয়ে যায় দুটো ত্রিভুজে, তাহলে আমরা বলবো ত্রিভুজ দুটো সর্বসম। ঠিক আছে, আর অন্য কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, তো প্রথম শর্ত, যদি দুটো ত্রিভুজের দেখি আমরা তিন জোড়া বাহু সমান, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটো সর্বসম। ঠিক আছে, এবার এটা মনে রাখবি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু ও অনুরূপ কোণগুলো কি হয়? অনুরূপ কোণগুলি কি হয়? সমান। ঠিক আছে, সর্বসম ত্রিভুজের কি হয়? অনুরূপ বাহু অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে আমরা তো অনুরূপ বাহুগুলো দেখলাম, যেগুলো সমান সেগুলো অনুরূপ বাহু। তাহলে যে কিউ আর এর সঙ্গে অনুরূপ কে? বিসি, যে কিউ আর সমান সমান বিসি। পি কিউ এর সঙ্গে এবি সমান, পি কিউ এর অনুরূপ হচ্ছে এবি। আচ্ছা, পি আর এর সঙ্গে এসি সমান, তাহলে পি আর এর অনুরূপ হলো এসি। তাহলে অনুরূপ বাহুগুলো তো পেলাম, তাহলে এখানে অনুরূপ কোণগুলো কোথায়? একটু অ্যাডভান্স লেভেলে বলছি, হ্যাঁ, একটু ভিতরে যেতে হবে। ঠিক আছে, অনুরূপ কোণগুলো কোথায়? কোথায় অনুরূপ কোণ? কার সাথে কোন কোণটার সাথে কোন কোণটা সমান হবে? দুটো সর্বসম ত্রিভুজ তো। সর্বসম ত্রিভুজ হলে আমরা জানি এর তিন জোড়া বাহু আর তিন জোড়া কোণ সমান হবে। ঠিক আছে না? যখনই যদি আমরা দেখি যে তিন জোড়া অনুরূপ বাহু সমান, তাহলে সর্বসম হয়ে গেল। এবার সর্বসম যেহেতু হয়ে গেল, তাহলে এর অনুরূপ কোণগুলো কি হবে? সমান হবে। তো এটা কার সাথে কে অনুরূপ কোণ? অনুরূপ কোণ তিনটা বলি বলি, কার কার আছে? অনুরূপ বাহুর বিপরীত কোণগুলোই হলো অনুরূপ কোণ। অনুরূপ বাহুর বা সমান বাহুর বিপরীত কোণগুলোই কি হবে? অনুরূপ কোণ। তো সমান বাহু এর সাথে কে সমান? হ্যাঁ, এর সাথে কে সমান? বিসি। এটার সাথে এটা সমান, তাহলে এর বিপরীতে কি আছে? কোন কোণ আছে? আর এর বিপরীতে কোন কোণ আছে? এর বিপরীতে কি আছে? পি কোণ। আর ওর বিপরীতে কি আছে? এ কোণ। তাহলে এটা অবশ্যই সমান হবে। এই যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণগুলো কি হয়? সমান।
বুঝলে? হ্যাঁ, এটা আর এটা অনুরূপ বাহু, তাহলে এর বিপরীত কোণগুলো কি হবে? অনুরূপ কোণ। আর যেহেতু আমি বলেছি এটা সর্বসম, তার মানে এটা কি হবে? সমান। দেখ, জ্যামিতিতে বিশাল কিছু মানে ক্যালকুলেশন পাবি না, ঠিক আছে না? এই জিনিসটা কেমন, যে যুক্তির, জ্যামিতি পুরোপুরি যুক্তির একটা বিষয়, যুক্তি খাড়া করতে হবে, লজিক, লজিক দিয়ে জিনিসটাকে বুঝতে হবে। এই যে লজিক গুলো আমাদের ভিতরে গ্রো করবে এখান থেকেই, বুঝলি? এগুলো কি ক্যালকুলেশন না, এটা যুক্তি সব। কেমন যুক্তি? যে আমি বলেছি যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো আর অনুরূপ কোণগুলো কি হবে? সমান হবে, আমরা বলেছি এটা। তা আমরা এখানে দেখলাম যে দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান আছে, বাহুগুলো কি আছে? সমান আছে। তাহলে তার অনুরূপ তার এই ত্রিভুজ দুটোর অনুরূপ কোণগুলো কি হবে? সমান হবে, ঠিক আছে? তো সেই অনুরূপ কোণগুলো কি করে খুঁজে পাবো? আমি দেখবো সমান বাহু কার আছে, ঠিক আছে? দেখলাম এই যে এটা 4 এটা 4, তাহলে এর বিপরীত কোণগুলো অবশ্যই অনুরূপ কোণ হবে, এবং যেহেতু সর্বসম তার কি হবে? সমান হবে। এখানে কোনো 100 200 যোগ যোগ করে বার করতে হচ্ছে না, কিসের উপর? যুক্তির উপর, ঠিক আছে? তাই কথাগুলো ভালো করে শুনতে হবে, ঠিক আছে? গেল কিউ আর। এবার এই পি কিউর সাথে কে সমান আছে? এবি, ঠিক আছে? এটাকেও নিতে পারি, একই দৈর্ঘ্য, সমস্যা নেই, কিন্তু আমি যেহেতু এই সাইডে আছে তাই এইভাবে নিলাম। তো পি কিউ সঙ্গে কে সমান আছে? এবি। তাহলে এর বিপরীত কোণ কোনটা? আর আর এর বিপরীত কোণ কোনটা? সি। তাহলে অ্যাঙ্গেল আর সমান সমান কি হবে? অ্যাঙ্গেল সি। পুরো অ্যাঙ্গেলটা আমি লিখলাম না, খালি একটাই শীর্ষবিন্দু দিয়ে অ্যাঙ্গেলটা লেখা যায়, ঠিক আছে? একটা শীর্ষবিন্দু দিয়ে কখন লিখবি? যখন দেখবি একটা শীর্ষবিন্দুতে শুধুমাত্র একটাই কোণ তৈরি হয়েছে, তখন আমরা সিঙ্গেল একটা বিন্দু দিয়ে একটা অ্যাঙ্গেলকে লিখতে পারবো, ঠিক আছে? ধর এখানে একটা একটু দেখে নে, হ্যাঁ, জ্যামিতির এগুলো রুলস গুলো একটু মনে রাখতে হবে। ধর এটা পি কিউ আর, এটা পি কিউ আর ও, ঠিক আছে? দেখ এখানে আমি অ্যাঙ্গেল পি লিখতে পারি, কেন? পি এ একটাই কোণ তৈরি হয়েছে, পি বিন্দুটাতে একটাই কোণ তৈরি হয়েছে, কিন্তু এখানে যদি আমি অ্যাঙ্গেল পি লিখি তাহলে হবে না, এখানে তিনটা কোণ আছে, একটা হলো পি কিউ পি আর, একটা হলো কিউ পি ও, একটা হলো আর পি ও, তিনটা কোণ আছে। তো সো এই কোণটাকে আমি পি দিয়ে উল্লেখ করতে পারবো না, কেন? একই শীর্ষবিন্দুতে তিনটা কোণ তৈরি হয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রে করতে পারবো কেন? এই যে পি বিন্দুতে একটাই কোণ আছে, অ্যাঙ্গেল পি, তো ওই জন্য এখানে একটা শীর্ষবিন্দু দিয়ে আমি অ্যাঙ্গেলগুলোকে প্রকাশ করলাম, কেন? প্রত্যেকটা শীর্ষবিন্দুতে একটাই করে কোণ তৈরি হয়েছে, ঠিক আছে? আর কি এরপরে সমান বাহু কোনটা আছে? পি আর এর সঙ্গে এসি, তাহলে পি আর এর বিপরীত বাহু কে? কিউ। আর সরি, পি আর এর বিপরীত কোণ হলো এই যে কিউ, আর এসি এর বিপরীত কোণ হলো বি, তাই না? তাহলে কি হবে? কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, তাহলে এরা হলো অনুরূপ কোণ বাহু। দেখ খুব ইন্টারেস্টিং খেলাটা, যদি আমি সমান কোণ পেয়ে যাই, যদি আমি সমান কোণ পেয়ে যাই তাহলে তার বিপরীত বাহু পাবো, আর যদি সমান বাহু পাই তাহলে তার বিপরীত কোণ পেয়ে যাবো। কথা বলি, খুঁজতে সহজ, খুঁজতে সুবিধা, ঠিক আছে? প্রথম শর্তটা কি মনে রাখবে? সর্বসমতা। যদি দেখি যে দুটো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। আমি পরিষ্কার বলে দিতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম, ঠিক আছে? আর আমরা ত্রিভুজ আকার ক্ষেত্রেও দেখেছিলাম, প্রথম এটা কি ছিল, যে বাহু তিনটা বাহুর যদি দৈর্ঘ্য জানি তাহলে সেই ত্রিভুজটা আঁকতে পারবো, বুঝলাম না? করেছিলাম না অঙ্কনে? তো ওটা জাস্ট এখান থেকে এসেছে, এরকম একটা ত্রিভুজ আছে সেটাকে কপি করে আঁকাম, এই এই ধারণা থেকে এসেছে, সর্বসমতা ধারণা থেকে ত্রিভুজ আকার ধারণা এসেছে, ঠিক আছে? 2 নম্বর শর্ত থেকে বাহু কোণ বাহু, অর্থাৎ
সাইড অ্যাঙ্গেল সাইড। S ফর সাইড, সাইড মানে বাহু, A ফর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কোণ, আর S ফর বাহু। ঠিক আছে, তাহলে বাহু কোণ বাহু অর্থাৎ কি, যে দুটো ত্রিভুজের দুটো বাহু এবং তাদের অন্তর্বর্তী কোণ, দুটো বাহু এবং তাদের অন্তর্বর্তী কোণ মানে ওই দুটো বাহু দ্বারা যে কোণ তৈরি হয় সেই কোণ দুটো যদি সমান হয়, ঠিক আছে না, তাহলে সেই ত্রিভুজটাকে কি বলবো, সেই ত্রিভুজ দুটোকে কি বলবো, সর্বসম। তাহলে উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। A B C P Q R, তাহলে এটা হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে 6 সেমি, 5 সেমি, এটা 6 সেমি। এখন এই অন্তর্বর্তী যে কোণটা আছে সেটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে দেখছি AB বাহুর সঙ্গে PQ বাহু সমান, AB বাহুর সঙ্গে PQ বাহু সমান, আর BC বাহুর সঙ্গে QR বাহু সমান, এবং অ্যাঙ্গেল B এবং এই বাহু দুটো দিয়ে, এই বাহু দুটো দিয়ে যে কোণটা তৈরি হয়েছে সেটা হলো B, আর ওই সমান বাহু দুটো দিয়ে যে কোণটা তৈরি হয়েছে সেটা হলো কি Q। এরা কি সমান আছে, ঠিক আছে, তাহলে দুটো বাহু এবং ভালো করে জানা আমাদের দুটো বাহু সমান, এই ত্রিভুজ দুটোর দুটো বাহু সমান এবং ওই বাহু দুটো দিয়ে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা সমান। যদি এরকম হয় তাহলে ত্রিভুজ দুটো কি হবে, সর্বসম। সবগুলো বাকিগুলো আর দেখতে হবে না, ওগুলোও সমান, ঠিক আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে দুটো বাহু AB সমান BC, সরি AB সমান PQ, আর অ্যাঙ্গেল B সমান অ্যাঙ্গেল Q, অ্যাঙ্গেল BC বাহু QR বাহুর সঙ্গে সমান, তাই না, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান এবং তাদের অন্তর্বর্তী কোণ গুলো সমান, ঠিক আছে। হ্যাঁ, তো এগুলো তো দেওয়া ছিল এবং এগুলো দেখলেই আমরা এখানে এভাবে দুটো বাহু এবং তাদের অন্তর্বর্তী কোণ সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুটো সর্বসম। এবার সর্বসম হলে কি, বাকি যে বাহুগুলো পড়ে থাকলো, বাকি যে বাহুটা পড়ে থাকলো আর দুটো কোণ পড়ে থাকলো, তারাও কি হবে, সমান সমান হবে, কিন্তু কোনটার সঙ্গে কে সমান, কোনটার সঙ্গে কে সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে পরে যে বাহুটা থাকলো এই বাহু দুটো কি হবে, সমান হবে, ঠিক আছে না। AC সমান সমান কি হবে, কি হবে, কেন, অনুরূপ, অনুরূপ বাহু। আমি কি লিখেছিলাম যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আর অনুরূপ বাহু কি হয়, সমান হয়, ঠিক আছে। আচ্ছা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এটা তো দেওয়া আছে, তাহলে বাকি দুটো কোণ পড়ে থাকলো, এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে, এখানকার এই কোণটা আর এই কোণটা, এখানকার কোন কোণটার সাথে কোন কোণটা সমান হবে, এখানকার কোন কোণটার সাথে কোনটা কোণ সমান হবে, সেই কোণটা কার সাথে সমান হবে, সর্বসম ত্রিভুজ তো সমান তো হতেই হবে, আর এর সাথে হবে, কেন, অনেকে ভাবতে পারে যে এই কোণটা এখানে আছে আর এই কোণটা ওই একই পজিশনে আছে তাই সমান, কিন্তু আসল ফ্যাক্টর ওইটা না, এটা মনে রাখবেন, এইভাবে বিচার করলে ভুল হবে। এই সি কোণটার সঙ্গে এই আর কোণটা সমান হবে, অনেকের খালি দেখেই মনে হতে পারে যে এটা এই সাইডে আছে আর এটা এই সাইডে আছে, এই জন্য সমান, কিন্তু আসলে সেটা না। আসলে হলো যে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এটা ঠিক, কিন্তু বিচারটা এভাবে করতে হবে, কি হবে, যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান না, হ্যাঁ, তাহলে এর বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। এইভাবে অ্যাপ্রোচটা করবি, বিপরীত কোণ দেখে, বিপরীত কোণ দেখে, সমান বাহুর বিপরীত কোণ দেখে ডিসিশন করবি বিপরীত অনুরূপ কোণ কোনটা হবে, সমান বাহুর বিপরীত কোণগুলো দেখে বিচার করবি যে অনুরূপ কোণ কোনটা হবে, আর সমান কোণের বিপরীত বাহু দেখে বিচার করতে হবে যে অনুরূপ বাহু কোনটা হবে।
আমি যে এখানে এই যে এটার সঙ্গে এটা সমান বেঁচেছিল হলো, কিন্তু আরেকটা কারণ আছে। এই যে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি বিপরীত বাহুকে এসি, 60 ডিগ্রি বিপরীত বাহুকে পি আর, তাহলে সমান করে বিপরীত বাহু সমান, এই জন্য এসি ইকুয়াল টু পি আর হয়েছে। বিচারটা আমাকে এভাবে করতে হবে, বুঝলি? আর আমি যদি এইভাবে বিচার করি এটা এই পাশে আছে, এটা এই পাশে আছে, কি পাশে, তাই সমান হলো না। তোকে অনুরূপ কোণ ধরে, অনুরূপ বাহু ধরে, অনুরূপ কোণ বা অনুরূপ বাহু বিচার করতে হবে। কথা বুঝলে? একটু ডিপ থিঙ্কিং এর বিষয় এই জ্যামিতিক পার্টটা, এই জিনিসগুলো একটু চিন্তা ভাবনা একটু ডিপ করতে হবে। थोड़ा गोता लगाना पड़ेगा, জলের উপর থেকে দেখলে হবে না, ভিতরে ঢুকতে হবে। ঠিক আছে, গেলাম। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হলো, তাহলে এই বাহুটা আর বাহুটা সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল সি এর সঙ্গে অ্যাঙ্গেল আর হবে সমান। আর এটা 6 সেমি, এটা 6 সেমি, সমান হবে, তাহলে এদের বিপরীত কোণ, এর বিপরীত কোণ কে আর ওর বিপরীত কোণ পি, তাহলে এর সঙ্গে পি সমান হলে এদের সমান। কথা বোঝা গেল? যে দেখ এখানে কাজটা কি করলাম, দুটো সর্বসম ত্রিভুজ আছে সেটা দেখে নিলাম, এই শর্ত দেখে, মানে এই যা দেওয়া আছে তাতে আমরা বুঝতে পারলাম যে দুটো সর্বসম ত্রিভুজ আছে। এবার অবশিষ্ট বাহু আর কোণগুলো যে ধরে গেল সেগুলো কার সাথে কে সমান হবে সেটা আমরা যুক্তির মাধ্যমে বের করতে শিখলাম। ঠিক আছে, 3 নম্বর শর্ত, এটা 2 নম্বর শর্ত। মনে রাখবে কি, বাহু কোণ বাহু, আমরা যদি দেখি দুটো ত্রিভুজের এক জোড়া বাহু এবং তাদের অন্তর্বর্তী কোণ, এক জোড়া বাহু এবং তাদের অন্তর্বর্তী কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে। ঠিক আছে, দেখ 3 নম্বর শর্ত। 3 নম্বর শর্তটা হলো কোণ বাহু কোণ বা এ এস এ, মানে একটা বাহু এবং তার দুই প্রান্তে যে দুটো কোণ তৈরি হবে, একটা বাহু এবং তার দুই প্রান্তে দুটো কোণ, বাহুগুলোর শীর্ষ লাস্ট বিন্দু প্রান্ত বিন্দু বলতে কোণ দুটো থাকবে, সেই কোণ দুটো যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজ দুটোকে আমরা কি বলবো? সর্বসম বলবো। তো উদাহরণ নিলে জিনিসটা ক্লিয়ার হবে। আর মেবি আজকে না একটু বড় করে লিখতে পারি, এ বি সি পি কিউ আর। কি বলা আছে যে কোণ বাহু কোণ, ধর এটা আছে 3 সেমি, এটা 3 সেমি, এটা 70 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, ঠিক আছে, এটা 60, এটা 70, ঠিক আছে। তো দেখ একটা বাহু, এই যে এই বাহুটা কি সমান, এবং তার দুই প্রান্তে যে কোণ দুটো তৈরি হয়েছে তারাও সমান। বাহু কোণ বাহু, সরি কোণ বাহু কোণ বা এ এস এ, এই যে এ অ্যাঙ্গেলের সঙ্গে এ অ্যাঙ্গেলের সমান, এ বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা সমান। ঠিক আছে, তো এরকম যদি হয় তাহলে কি হবে? ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম। কার সাথে কে সমান হবে? অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, বিসি বাহু সমান সমান কিউআর বাহু, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। তাহলে কি দাঁড়ালো? কোণ বাহু কোণ, কি দাঁড়ালো? কোণ বাহু কোণ। এখানে একটু তোদের বলতে চাই যে এই শর্তটা বাহু বাহু কোণ, সরি এই শর্তটা কোণ বাহু হলেও সমস্যা নেই, মানে যে কোনো দুটো কোণ আর একটা যদি বাহু সমান হয়, যে কোনো দুটো কোণ আর একটা যদি বাহু সমান হয় তাহলেও ত্রিভুজটা সর্বসম হবে, ত্রিভুজ দুটো সর্বসম হবে। কেন বলছি?
যে একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়ে যায় তাহলে অবশিষ্ট যে কোণটা থাকলো কি সেটাও সমান হবে। ঠিক আছে, অবশিষ্ট যে কোণটা থাকলো মানে অবশিষ্ট যে এক জোড়া কোণ থাকলো, কথা বলছি যে এই ত্রিভুজটার এই কোণটা 60 ডিগ্রি, এটা হলো 50 ডিগ্রি, তাহলে এটা দাঁড়াবে এটা 50 ডিগ্রি। ঠিক আছে, এটা 50 ডিগ্রি আর এই বাহুটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে অবশিষ্ট কোণটা আছে, অবশিষ্ট শর্তটা কি ছিল যে কোণ বাহু কোণ, আমরা কি পেয়েছি কোণ কোণ বাহু, কোণ কোণ বাহু, এটা কি হবে? হ্যাঁ হবে, কেন হবে না? এই কোণটা কত হবে বলতো? এই কোণটার মান কত হবে? বল কত হবে এই কোণটার মান? একটা 60 একটা 50, হ্যাঁ 70, ভেরি গুড, এটা 70 হবে কেন? ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি কত? 180 ডিগ্রি। তো 180 থেকে এই যে 60 আর 50 যোগ করে বিয়োগ করলে আমি এই মানটা পেয়ে যাবো। ঠিক আছে, হ্যাঁ কি না? যে 180 মাইনাস 50 প্লাস 60, হ্যাঁ কি না? তাহলে 180 মাইনাস 110, তাহলে বিয়োগ করলে কত? 70। ঠিক আছে, তো একইভাবে এখানেও এই কোণটা কত হবে? 70 হবে। এই কোণটা সমান, তাহলে কি হয়ে গেল? আবার ঘুরে দেখ, কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ, মানে ঘুরে ফিরে এই জিনিসটা, এটা মানে যা এটা মানে তাই। ঠিক আছে, মানে এই শর্ত আর এই শর্তের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, তাহলে দেখ 4 নম্বর শর্ত, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, অর্থাৎ দুটো ত্রিভুজ যদি সমকোণী হয় তাহলে তারা সর্বসম কোণ করতে হবে। তো সেটা হলো সমকোণ অতিভুজ বাহু বা রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড। আর থেকে রাইট অ্যাঙ্গেল, এইচ থেকে হাইপোটেনিয়াস মানে ইংরেজি গুলো অতিভুজ, আর এস থেকে সাইড, আর যে কোনো একটা বাহু। ঠিক আছে, এবার সমকোণী ত্রিভুজের সঙ্গে যাদের পরিচয় নেই তাদের বলে দিই যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে না? আর সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। বুঝতে পারলি? অতিভুজ কি জিনিস, সমকোণী ত্রিভুজ কি জিনিস, সমকোণ কি জিনিস? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণের যে বিপরীত বাহুটা আছে সেটাকে বলা হয় অতিভুজ। ঠিক আছে, আর ভূমির সমান্তরালে যে বাহুটা থাকে সেটাকে বলবো ভূমি, আর ভূমির উপর খাড়া যে বাহুটা থাকে সেটাকে বলবো লম্ব। ঠিক আছে, তাহলে দুটো সমকোণী ত্রিভুজ কখন সর্বসম হবে বা কি শর্তে সর্বসম হবে? চলো দেখে না যাবে। কি বলেছে যে সমকোণ অতিভুজ বাহু, মানে সমকোণী ত্রিভুজ তো সমকোণ হবে, একটা কোণ তো সমকোণ হবে। যে দেখতে পাচ্ছি এই কোণটা নাম এ বি সি পি কিউ আর, আর অতিভুজ সমান হতে লাগবে। অতিভুজটা কি হতে লাগবে? সমান হতে লাগবে। তো সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, এই বাহুটার সঙ্গে এই বাহুটা। ঠিক আছে, এই যে প্রথম ত্রিভুজটা অতিভুজ কোণটা? এসি, এই যে সমকোণের বিপরীত বাহু। আর এই যে এই চিহ্নটা দিচ্ছি না, এটা সমকোণের চিহ্ন। কোথাও যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, যদি কিছু লিখে না দেওয়া থাকে, এরকম চিহ্নটা থাকে, তাহলে ধরে নিতে হবে সেটা কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আর এর অতিভুজ কোণটা এটা, তাহলে এগুলো সমান হতে হবে, তাহলে বাহু দৈর্ঘ্যটা সমান হবে। তাহলে এটা নিয়ে নিলাম 5 সেমি, আর এটা 5 সেমি। ঠিক আছে, আর কি বাকি যে দুটো বাহু পড়ে থাকলো এদের মধ্যে যে কোনো এক জোড়া যদি সমান হয়ে যায়, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের দুটো জিনিসকে সমান হতেই হবে। একটা হলো সমকোণ তো আছে এবং তার বিপরীত অতিভুজটা সমান হতে হবে। আর এই যে দুজোড়া
বাহু পড়ে থাকলো, তার মধ্যে যে কোনো এক জোড়া যদি সমান হয়ে যায় তাহলে সেই সমকোণী ত্রিভুজ দুটো কি আমরা কি বলবো, সর্বসম। আমরা নিয়ে নিচ্ছি এটা ধর 4 সেমি, 4 সেমি আর এটা 4 সেমি, ঠিক আছে, বা নিচেটাও 4 সেমি নিতে হবে, যে কোনো অ্যাঙ্গেল। তাহলে এক্ষেত্রে কি দেখলাম যে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ, এটা সমকোণ, ঠিক আছে না? আর এসি ইকুয়াল টু ইয়ার, এটা কি অতিভুজ, ঠিক আছে। আর যে কোনো এক জোড়া বাহু এবি এর সঙ্গে পিকিউ সমান হবে, ঠিক আছে। তাহলে যদি দেখা যায় সমকোণী ত্রিভুজের যে সমকোণ, তো এটা তো সমান হতেই হবে, অতিভুজটা অন্য কোনো বাহু যদি সমান থাকে, দুটো সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহু যদি সমান হয়ে যায় তাহলে সেই সমকোণী ত্রিভুজ দুটো কি হবে, সর্বসম, ঠিক আছে। আচ্ছা, তোদের মনে কি একটা প্রশ্ন আসে না যে আমরা 1 নাম্বার এস 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 এই শর্তটা দেখলাম, 2 নাম্বার এস এ এস এটা দেখলাম, 3 নাম্বার এ এ এস দেখলাম, 4 নম্বরে আমরা এ এ এ কেন দেখলাম না? শর্ত তো 4টা বললাম আমরা, আর একটা ছিল আরএইচএস, তো এটা এইগুলোর মধ্যেই পড়ে, এই তিনটারই একটা পার্ট হলো আরএইচএস, ঠিক আছে না? রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড। তাহলে এটা কি একটা কোণ দুটো বাহু সমান হলো, তো কার সাথে মিলছে, এটার সাথে মিলে যাচ্ছে, ঠিক। এই যে এটা কোণ হাইপোটেনিয়াস, এটাও বাহু এটাও বাহু, আলটিমেট এটারই আরেকটা রূপ। কিন্তু আমরা এই 4টা শর্তের মধ্যে এই শর্তটা তো পেলাম না, যে আমরা তো জানি যে একটা ত্রিভুজের 3টা কোণ মানে সর্বসম ত্রিভুজগুলোর 3টা কোণও সমান হয়, তো 3টা কোণ সমান হলে সেটাকে সর্বসম কেন বলতে পারবো না? আমি প্রথমে বলেছিলাম যে কোণগুলো যে আছে না, সেটা কি করে একটা ত্রিভুজের আকৃতিটা দেয়, ঠিক আছে, কিন্তু আকারটা ঠিক করে না। কোণগুলো আকারটা ঠিক করতে পারে না, আকার ঠিক কে করে, বাহুগুলো। তো 3টা কোণে যদি ধর খালি যদি কোণগুলো সমান হয় তাহলে আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে ত্রিভুজ দুটো সর্বসম হবে। একটা উদাহরণ নিচ্ছি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখ একটা সমবাহু ত্রিভুজ নিচ্ছি আমি, সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমান, ঠিক আছে না? প্রত্যেকটা কোণ সমান, কত করে 60 ডিগ্রি করে, ঠিক আছে। এবার আরেকটা সমবাহু ত্রিভুজ নিচ্ছি আমি, আরেকটা সমবাহু ত্রিভুজ নিচ্ছি, ঠিক আছে। এর প্রত্যেকটা কোণ সমান 60 ডিগ্রি। শেপটা সেম হয়েছে কিন্তু সাইজটা কি সেম হয়েছে না? না, হ্যাঁ না, আকারটা ঠিক আছে, সরি আকৃতিটা একই আছে, দুটোই এটাও এটা সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু, কোণগুলো একই, তাহলে কি হয়েছে, শেপটা সেম হয়েছে কিন্তু সাইজটা সেম হয়নি। তার মানে কি বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেলগুলো সমান হলেও বাহুগুলো সমান নাও হতে পারে, আর বাহুগুলো যদি সমান না হয় তাহলে সর্বসম কি করে হয়? আমরা কি জানি সর্বসম ত্রিভুজের বাহু এবং কোণ দুটোই সমান। অন্য অ্যাঙ্গেলগুলো দিয়ে বোঝাচ্ছি, ধর এরকম একটা ত্রিভুজ আছে, একদম একই রকম দেখতে কিন্তু সাইজটা ডিফারেন্ট। এটা ধর 50 60, না এটা 70, এটা 50, এটা 60, 50 60 70, ঠিক আছে। তা কোনগুলো সমান আছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, কিন্তু সাইজটা ডিফারেন্ট, বাহুগুলোর দৈর্ঘ্য আলাদা, ঠিক আছে। তো এই জন্য এরা সর্বসম নয়। কেন? এদের খালি কি শেপটা একই রকম, মানে আকৃতিটা একই রকম, আকারটা একই রকম নয়। তো খালি যদি আকৃতি একই রকম হয়, আকার আলাদা হয়, তাহলে এক্ষেত্রে এই ত্রিভুজগুলোকে বলবো সদৃশ্যকোণী, সদৃশ্যকোণী ত্রিভুজ। এদেরকে সর্বসম বলবো না, কি বলবো, সদৃশ্যকোণী। এটা নিয়ে আরো ডিটেইলসে পরবর্তী
উঁচু ক্লাসে 9 কিংবা 10 আছে মনে হয় সদৃশ্য কোণ সম্পর্কে পুরো ডিটেলসে, আর একটু মাঝখানে পাবো, সেখানে ভালো করে জানবো। আপাতত এইটুকু বুঝি। এই সদৃশ্য কোণই এবং এই যে ধর্মটাকে বলা হয় সদৃশ্যতা। সদৃশ্যতা সদৃশ্যতা কি জিনিস? যে শুধুমাত্র শেপটা একই রকম হবে। কিটা? শেপটা, কিন্তু সাইজটা আলাদা। ঠিক আছে? আকৃতি একই রকম, আকারটা আলাদা। যদি সিম্পল উদাহরণ দেখি, ধরুন আমি আর আমার ফটো, পাসপোর্ট সাইজ ফটো, একই রকম দেখতে কিন্তু আকারটা আলাদা। আমি আর আমার যমজ ভাই সর্বসমান, আর আমি আর আমার পাসপোর্ট সাইজ ছবি সদৃশ। কথা বুঝলি? এই আমি আর আমার ভাইয়ের সাথে সাইজ আর শেপ দুটোই মিলে যাচ্ছে, আকার আর আকৃতি দুটোই মিলে যাচ্ছে, কিন্তু আমি আর আমার ফটোর সাথে আকৃতিটা এক হলেও আকারটা কিন্তু মিলছে না। ওই জন্য ফটোটা আমার সঙ্গে সদৃশ, আর আমি আর আমার যমজ ভাই সর্বসম। কথা বোঝা গেল? আর সর্বসম দুটো বস্তু একটা অপরটাকে দিয়ে ঢাকানো যাবে, কিন্তু আমাকে কি আমার পাসপোর্ট সাইজ ফটোটা দিয়ে ঢাকতে পারবি? একে অপরকে দিয়ে ঢাকা যাবে না। না, এই হাতটাকে যদি এভাবে রাখি ওই হাতটা দেখা যাবে না, এই হাতটাকে এভাবে রাখলে ওই হাতটা দেখা যাবে না। এটা হলো সর্বসম, এই জন্য এটা সর্বসম। যদি এখানে আমার মেয়েটার হাত দিতাম, ছোট্ট হাত, ওর হাতটা আমি ঢাকতে পারতাম, কিন্তু ও কিন্তু আমার হাতটা ঢাকতে পারত না। ওটা সদৃশ। একে অপরের হাত, একে অপরের হাত সদৃশ, আর নিজের হাত সর্বসম। ঠিক আছে? নিজের দুটো হাত সর্বসম, তোর সাথে ওর হাত সদৃশ। বোঝা গেল জিনিস দুটো? চলো, হয়ে গেল থিওরি কমপ্লিট। আর যদি বলে যে প্রশ্ন এরকম হতে পারে যে এ সর্বসমতার শর্ত নয় কেন? সর্বদা সর্বসম শর্ত নয় কেন? কি লিখবো? যে দুটো ত্রিভুজের কোণগুলো সমান হলেও বাহুগুলো সমান নাও হতে পারে। ঠিক আছে? দুটো ত্রিভুজের কোণগুলো সমান হলেও বাহুগুলো সমান না হতে পারে। এক্ষেত্রে বস্তুর আকৃতি একই হবে, কিন্তু আকারটা একই নাও হতে পারে। এক্ষেত্রে বস্তুর আকার একই হবে, এক্ষেত্রে বস্তুর আকৃতি একই কিন্তু আকার একই নাও হতে পারে। তাই এ সর্বসমতার শর্ত নয়। একটা ছবি এঁকে দেখা দিবি সমবাহু ত্রিভুজের। লেখাটা লেখে নে, লেখা আমি বলছি দেখ, প্রশ্নটা এভাবে হতে পারে এ এ এ এ সর্বসমতার শর্ত নয় কেন? শর্ত নয়, অ্যান্সার লেখ। দুটি ত্রিভুজের কোণগুলি সমান হলেও অনুরূপ বাহুগুলি সমান নাও হতে পারে। তাই এক্ষেত্রে ত্রিভুজ দুটির আকৃতি একই হলেও আকার আলাদা হতে পারে। তাই এ সর্বসমতার শর্ত নয়। এই ছবিটা আর সমবাহু অবশ্যই সমবাহু ত্রিভুজ। ঠিক আছে? চল নেক্সট প্রশ্ন দেখি 9। 1 নম্বর প্রশ্নটা দেখ কি বলেছে, যে সর্বসমতা বলতে কি বুঝি? এটা তো সংজ্ঞা লিখে দিয়েছি। হ্যাঁ, 2 নম্বর ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লিখি। কি কি? 4টা শর্ত। কি 4টা শর্ত হয়েছে? S S S A S A S আর A S। এটা কিন্তু না। এই যে 3 নম্বর প্রশ্নটাই আছে, কোন ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে কি? ছবি এঁকে বোঝাও। তো লিখে দিলাম এ কোন মানে কি? এ অ্যাঙ্গেল। ঠিক আছে? আর চারে দেখ নিচে আঁকা ছবিগুলোর প্রত্যেক ক্ষেত্রে
কোন দুটি সর্বসম এবং কোন দুটি সর্বসম নয় তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তি সহ লিখে। তো আমি দুটো করে দিচ্ছি, হ্যাঁ, বাকিগুলো আমি যেভাবে করছি ওইভাবে ফলো করে করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে 3 নাম্বার দেখ, তাহলে 3 সবই তো লিখিস এরকম আছে, আর একটা এরকম নাম কি এ বি সি, আর এটা ই ডি ই এফ, এটা 3 শ্রেণী, এটা 4 শ্রেণী, আর এই কোনটা 30 ডিগ্রি, এই কোনটা 30 ডিগ্রি, এটা 3 শ্রেণী, আর এটা 4 শ্রেণী। ঠিক আছে, এদিকে দেখা ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর কি যে এই যে এসি বাহুটা এটা 4 শ্রেণী, এর সাথে কি সমান ডি ডি ই এফ। আচ্ছা, অ্যাঙ্গেল সি মানে এ সি বি এর সাথে কি সমান ডি সরি ই ডি এফ মানে অ্যাঙ্গেল ডি সমান, আর বিসি এর সাথে ডিএফ সমান না, বিসি সমান ডিএফ। তাহলে কি হবে বাহু কোণ বাহু, তাই না? দুটো বাহু এবং তাদের অন্তর্বর্তী কোণ, তাহলে বাহু কোণ বাহু, কোন শর্তটা এস এ এস, তাহলে কি লিখবো সুতরাং সর্বসমতার এস এ এস শর্তানুসারে অ্যাঙ্গেল সরি ত্রিভুজ এ বি সি, এর সর্বসম চিহ্নটা দেখে নে, সর্বসম চিহ্ন এই, এটা হলো সর্বসম চিহ্ন, সর্বসম ত্রিভুজ বি ই এফ। ঠিক, কিভাবে করতে হবে? 4 দেখ 4 কি দেখে পাচ্ছ, দুই সমকোণী ত্রিভুজ না, দুটোই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের শর্তটা কি ছিল আর এস এস, এখন 90 ডিগ্রি করে আসছে, এর নাম হলো এ বি সি, এ বি সি ডি ই এফ। এস 7 সেমি 5 সেমি দেখ, এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এইদিকে দেখা, এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ 7 সেমি, সমকোণের বিপরীত বাহু অতিভুজ 7 সেমি, অতিভুজ সমান আছে আর যে কোনো এক জোড়া বাহু সমান, তাহলে আর এইচ কোন শর্ত মানছে আর এইচ, তাহলে লিখবো ওই একই, লেখাটার ধরন একই হবে, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ, তাই না, 90 ডিগ্রি হবে। তারপর অতিভুজ এসি সমান সিডি, এসির সাথে কি সমান সিডি, আর এবি সমান ডি সরি ইএফ ইএফ। তাহলে এভাবে সমকোণ, এটা কি অতিভুজ আর বাহু, সমকোণ অতিভুজ বাহু, তাহলে কি লিখব সুতরাং সর্বসমতার আর এইচ এস শর্তানুসারে ট্রায়াঙ্গেল এ বি সি সর্বসম ট্রায়াঙ্গেল ডি ই এফ। ঠিক আছে, A B C D E F D E F 60 degree 45 degree
এটা 3 7 45 ডিগ্রি 60 ডিগ্রি আর 4 সেমি 4 সেমি। দেখ এই দুটোর ক্ষেত্রে দেখ এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, এই কোণটাকে যে বাহু দুটো ধরে রেখেছে এই বাহু দুটো দৈর্ঘ্য সমান না। এই দুটো বাহুর যদি দৈর্ঘ্য সমান হতো তাহলে এ এস এর শর্তানুসারে আমি কি এটা দুটোকে সর্বসম বলতাম, কিন্তু এই বাহুটার সঙ্গে তো এই বাহুটা সমান হচ্ছে না, তাই না? কোণ দুটো সমান হলেও বাহু দুটো সমান হচ্ছে না, কোণ দুটোকে যে বাহু দুটো ধরে রেখেছে তারা সমান হচ্ছে না, তাহলে এক্ষেত্রে এটা সর্বসম হবে না। তাহলে কিভাবে লিখবো? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর angle B equal to angle F, angle C equal to angle D, কিন্তু 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 কি আছে যে BC not equal to DF, BC not equal to DF, BC টা যদি DF এর সাথে সমান হতো তাহলে সর্বসম হতো, যেহেতু সমান নয় তাহলে কি লিখব? সুতরাং ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF সর্বসম নয়। ঠিক আছে, তাহলে দুটো ত্রিভুজ হয় সর্বসম হবে, সর্বসম হলে সেই চারটা শর্তের যে কোনো একটা পালন করবে, ঠিক আছে, নাহলে সর্বসম হবে না। সর্বসম হলে কিভাবে লিখতে হবে বলে দিলাম, আর সর্বসম না হলে কিভাবে লিখতে হবে বলে দিলাম। ঠিক আছে, তো যে কটা অঙ্ক পড়ে গেলো আশা করছি তোমরা সেগুলো শেষ করতে পারবে, করে নিয়েছি। হ্যাঁ, সো ডিয়ার লার্নার্স, আজকে এই পর্যন্তই। এতক্ষণ ধরে আমার ক্লাসটা শোনার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অনুপ্রাণিত করবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল বোর্ড বা মাদ্রাসা বোর্ডের গণিতের কোনো চ্যাপ্টারে যদি তোমাদের অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেই বিষয়ের ক্লাস নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ক্লাসে। টিল দেন, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।